প্রাচীন আমলের পোড়ামাটির ইট দিয়ে বাঁধানো এই জিনিসগুলো সম্পর্কে অনেকেই কিন্তু অবগত না। অনেকেই জানেন না যে আসলে এগুলো কি। আসলে এগুলো হলো প্রায় ৭০০ বছর আগের পুরনো কবর। যে কবরগুলো তখনকার সময় এমন করেই বাঁধাই করা থাকতো। আর এই কবরগুলো মাটির নিচে চাপা পড়েছিল। যে কবরগুলো ১৯৯২ থেকে ৯৩ সালের দিকে মাটি খননের মাধ্যমে এই কবরগুলো আবিষ্কার করা হয়। আর তখন কিন্তু এই কবরগুলো এত সুন্দর অবস্থায় ছিল না। তো একটা পুরাতন কবর ছিল যেটা এমন আদলে বাঁধানো ছিল। তো সেই কবরটার আদলেই কিন্তু এই কবরগুলো বাঁধাই করা হয়েছে। তো কবরগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই কবরস্থানটা আমি খুঁজে পেয়েছি গুগল ম্যাপের মাধ্যমে। গুগল ম্যাপে দেখে খুঁজে পেয়েছি। তো এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে কিন্তু অনেকেই এই কবরের ঠিকানা দিতে পারে না। আমি অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছি। আর ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম, কয়েকজন এই কবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আসলে এই কবরগুলো প্রায় ৭০০ বছর আগের পুরনো কবর। এই যে এইটা হলো ১ম কবর যেটা মানে সংস্কার করা হয়নি। এটা পুরাতন ছিল, এভাবেই বাঁধানো ছিল। অল্প কিছু সংস্কার করেছে। আর এখানে যে কবরগুলো দেখা হচ্ছে, এগুলো সবই সংস্কার করা হয়েছে। এরকম অবস্থায় ছিল না, ভাঙা, ভাঙা অবস্থায় ছিল। তো পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এইভাবে সংস্কার করে রেখে দিয়েছে যেন সকলেই অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে, অতীত ইতিহাস সম্পর্কে ধারণা নিতে পারে। আর এই কবরগুলো মাটির নিচে চাপা থাকার কারণে এর সঠিক ইতিহাস কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই ঝিনাইদহ জেলার ১২ বাজারে আরো অনেক কবরই পাওয়া গেছে। শুধু কবর নয়, আরো অনেক মসজিদও কিন্তু আছে, যে মসজিদগুলোর ভিডিও আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে দিতে থাকবো। তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে হলে আমার পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে কিন্তু সেই ভিডিওগুলো পাবেন। আর এই কবরস্থানটা আমি দেখাতে চেয়েছি আপনাদের মূলত অতীত ইতিহাসটা জানানোর জন্য, যে অতীতের কবরগুলো আসলে কেমন ছিল। আমি নিজেও কিন্তু জানতাম না। আমি নিজেও এই ১ম বার এই কবরগুলো দেখতে পেলাম। আর এই কবরের আশেপাশে কিন্তু অনেক জঙ্গল। একা গিয়েছিলাম, ভয়ও লাগছিল। সাথে আমার ওয়াইফ ছিল কিন্তু দূরে রাস্তায় দাঁড়িয়ে ছিল। যাই হোক, আপনারা যদি ভয় পান তাহলে একা কেউ যাবেন না। সাথে কাউকে নিয়ে ঘুরতে যাবেন। আর এমন কবরস্থান আমার মনে হয় না যে আপনারা এর আগে কখনো দেখেছেন। যদি ঝিনাইদহর ১২ বাজারে গিয়ে থাকেন তাহলে হয়তো দেখতে পাবেন। তাছাড়া কিন্তু এমন কবর আর কোনো জায়গায় নেই আমার জানা মতে। আর এখানে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে এই কবরস্থান যদি কেউ ভাঙে বা এটা কেউ সংস্কার করে তাহলে কিন্তু তার জেল বা জরিমানা করা হবে।